নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বরাকের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রচন্ড গরম, সকাল 7:30 থেকে স্কুল খুলতে সরকারি নির্দেশ। বাঙালি বিরোধী মন্তব্য, প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে সদর থানায় মামলা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে আজ বরাক উপত্যকা মন্ত্রকের অফিসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এতে এই বিভাগের মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং বরাকের সব বিধায়করা। এই সভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি নিয়ে আলোচনা করা হয়। রাজ্যসভা নির্বাচনের বিজেপি প্রার্থী কনাথ পুরকাস্ত এই সভায় উপস্থিত ছিলেন। দিল্লিতে প্রস্তাবিত বরাক ভবন নির্মাণ নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। সিভিল হাসপাতালগুলোতে এমআরআই সেবা নিয়েও আলোচনা হয়। প্রচণ্ড গরমের দিকে লক্ষ্য রেখে স্কুলের সময়সীমা পরিবর্তন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। আগামী 11 জানুয়ারি থেকে স্কুল শুরু হবে সকাল 7:30 থেকে, চলবে দুপুর 12:15 অবধি। পরবর্তী আদেশ না দেওয়া অবধি এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন কাছাড়ের তথ্য এবং জনসংযোগ বিভাগ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্ণ করল। এই উপলক্ষে এক বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এখন থেকে করমুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মোদী সরকারের এই কার্যকালে অসমের প্রভূত উন্নতি হয়েছে। এটি নরেন্দ্র মোদীর একক প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি হিসেবে আখ্যায়িত করায় বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তীর গ্রেফতার দাবি করে মামলা করল বিডিএফ এবং বাঙালি নবনির্মাণ সংস্থা। আজ শিলচর সদর থানায় এই মামলা করেন দুই সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, ঘটনার এতদিন হয়ে গেলেও প্রশান্ত চক্রবর্তী কোনো দুঃখ প্রকাশ করেননি, তাই এখন তারাই মামলা করলেন। এ নিয়ে জানান বিডিএফ এর পক্ষে জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, বাঙালি নবনির্মাণ সংস্থার ডুমন দে এবং দুলাল ভৌমিক। আজকে আমরা এখানে সদর থানায় এসেছি। প্রশান্ত চক্রবর্তী আপনারা জানেন, বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক। উনি 19 মে এসে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এটা আসাম আন্দোলনের ফসল বলে, যা সত্যি নয়। তাই নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর উনি আমাদের এখানের বাঙালিদের বরাকি বাঙালি এবং মেরুদণ্ডহীন বলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা বিডিএফ থেকে আগে দাবি জানিয়েছিলাম যে তাকে গ্রেফতার করা হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এবং যদি সেটা না হয় তাহলে উনি ক্ষমা চান। ক্ষমা চাইলে সমস্ত ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায় সেখানে। কিন্তু 1 মাস অপেক্ষা করার পরে তিনি ক্ষমা চাননি। ফলে আমরা আজ এখানে সদর থানায় বরাক নবনির্মাণ সেনা এবং বিডিএফ যৌথভাবে আমরা এখানে একটা মামলা দায়ের করেছি। তার বিরুদ্ধে আমরা চাইব যে পুলিশ তাকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করুক। তিনি ক্ষমা চাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা আর এই নিয়ে কিছু বলবো না, এটাই আমরা চাই। এবং যে মন্তব্য তিনি করেছেন এটা জাতিবিদ্বেষী মন্তব্য বলে আমরা ধরতে পারি, সেইভাবে আমরা এই এজাহারে উল্লেখ করেছি। তার পরিপ্রেক্ষিতে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা এজাহারে দাবি জানিয়েছি। এর আগেও আমরা দেখেছি আসাম সাহিত্য সভার একজন এখানে এসে প্রায় একই মন্তব্য করেছিলেন। এছাড়া কিছু জাতীয়তাবাদী নেতা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন। আমরা এর আগেও এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তো এইটারই কন্টিনিউটি রেখে আমরা এবারও মামলা দায়ের করলাম। আমরা চাইব যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিক। অন্যথা এখানকার যে আবেগ আছে, এখানকার সেন্টিমেন্ট আছে, সেটা বারবার এরকম আহত হলে সেটার বিপরীত প্রতিক্রিয়া দেখা দেবে বলে আমরা মনে করি, এবং সেই ক্ষেত্রে কেউ চুপ থাকবে না সেটা বলে আমরা মনে করি। তাই আমরা চাইব যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে একটি সদর্থক। এই মহাশয় যেভাবে আমাদের বরাকের অপমান করেছেন বরাকি বলে, আর বাঙালিদের মেরুদণ্ডহীন বলে একটা জাতিকে নিক্ষেপ করেছেন উনি উক্তি, এটা উচিত হয়নি আমার মতে।
তাই আজকে আমরা যৌথভাবে বরাক ডেমোক্রেটিক আর বাঙালি নবনির্মাণ সিনহা উনার বিরুদ্ধে আমরা অপেক্ষা করেছি অতদিন। যদি উনি নিজের থেকে স্লিপ অফ টাক, অনেকের অনেক সময় হয় মুখ থেকে ফিসলে যায় অনেক কথা, এতে যদি কেউ অ্যাপোলজি স্বীকার করে তখন সেটা ক্ষমাপ্রার্থী হয়ে যায়। কিন্তু আমরা অপেক্ষা করেছি যে উনি বিপরীত কিছু একটা বলবেন এইটার বিষয়ে, ওনার ভুল হয়েছে বা একটা জাতিকে এরমভাবে উদ্দেশ্য করে বলা উচিত হয়নি, এটা বললেও আমরা হয়তো চুপ থাকতাম। কিন্তু আমরা অনেক দিন অপেক্ষা করেছি, আগেও এরকম অনেক কিছু আমরা পেয়েছি উপহার, যেগুলো আমাদের সহ্যের বাইরে। আজকে তাই আমরা যৌথভাবে আজকে আইনের শরণার্থী হয়ে দাবি থাকবে উনি এটার জন্য ক্ষমাপ্রার্থী হতে হবে, উনাকে অবিলম্বে যাতে প্রশাসন এই বিষয়ে উনাকে জিজ্ঞাসাবাদ করেন, গ্রেপ্তার করেন, করে উনাকে আমাদের কমসে কম বাঙালি জাতির একটা আত্মার শান্তির জন্য কমসে কম উনি যদি দুইটা কথা বলে ক্ষমাপ্রার্থী হন তো আমরা সন্তুষ্টি নেব। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের এবং বর্তমানে চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 15 জুন রবিবার শিলচর 9টা থেকে রোগী দেখবেন শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে। যোগাযোগের নম্বর হলো 6900701891 এবং 9137349589। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নির্মাণে মাত্র 2 বছরের মাথায় প্রবল বর্ষণে পূর্ত সড়কের মাঝখানে 30 ফুট গভীর গর্তের সৃষ্টি হলো। সোনাই বিধানসভা এলাকার হাতিরহাড় এবং রূপাইবালির সংযোগকারী সড়কে এই ঘটনা ঘটে। এর ফলে এলাকার মানুষ যাতায়াত করতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মাত্র 2 বছর আগে নির্মাণ করা এই রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানালেন স্থানীয়রা। হাতিরহাড় শেখপাড়া, এটা তো আগে একবার পুরানো হয়েছে। পুরানা হওয়ার পরে যে তারা রিপেয়ারিং কাজ করছে, বেকায়াও কে তারা কিছু হারাইছে। আমরা দেখছি, আমরা লোকাল মানুষে পাশ ঢুকাও করছে, বেকায়াও করছে। আমরা কমপ্লেন করছি, তারা করছে কিছুই হয়েছে না। এটা 2200 সময় হয়েছে। এখন তো রিং পুরা, সব রিং পুরা জুড়ি হয়ে গেছে, ডাবি গেছে না তো রিং পাটিয়া। রিং তো নিচেও আছে, আর এখন উপরে যেটা আসলো যে এটা পুরা ভাঙছে। এই ভাঙার কারণে আমরা 30 ফুট এখন যে আমরা রাস্তার গাতা হয়েছে। এটা তো প্লাট থেকে হয়েছে, তো আজকে সপ্তাহ দিন থেকে হয়ে গেছে। এরকম এখন বন্ধ আছে। এখন আমরা যে ব্রিজটা বানাইয়া, এই ব্রিজটার কারণে আমরা এইদিকে চলতে লাগে বাসের। এটা তো আমরা গাঁওর একজন আছে, আমরা প্লাট কন্ট্রোলেও দিয়া দেয়। আর আমরা এপি সাহেব একজন আছেন, আমরা এপি সাহেবেও আমরা সাহায্য করছেন বেজান। গাড়ি চলাচল বন্ধ। এটা তো কারণ, এটা তো মনে করো আমরারও দুর্ভাগ্য, দুর্নীতি আর দুর্ভাগ্যর কারণে এটা আমরা হয়েছে। রবিবার 15 জুন সকাল 6টায় মেহেরপুরের বেলতলায় ডিআরজি স্পোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সূর্য নমস্কার পর্ব। এই সামূহিক সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছেন শিলচরের দা যোগী যোগা ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা সুমন পাল এবং লিপি ঘোষ, হেলথ অ্যান্ড ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা নিকিতা পাল, ফুড রাইডারের বাণী সাহা নাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্থপতিরা। এতে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নমস্কার, আমার নাম সুমন।
আমরা এই 15 জুনে একটা সূর্য নমস্কারের ইভেন্ট করলাম, সূর্য থার্ড। তো দ্য হোল আইডিয়া ইজ টু স্প্রেড হেলথ। এই জুন মাসে যোগা ডেও আছে, তো টু সেলিব্রেট যোগা ডে অলসো আমরা 15 জুন সকাল 6টা থেকে 9টা আমরা সূর্য নমস্কার, and we are inviting everyone of Silchar to be a part of it. ঠিক আছে, এটা হল DRG ড্রিমস স্কুলে, তার একটা স্পোর্টস কমপ্লেক্স আছে বেলতলা মেহেরপুরে। তো আমরা সবাই চাইলাম যে একসাথে আমরা শিলচরে আরো সুন্দর আর সুস্থ করে তুলি। এই সূর্যাথান ইভেন্টটা করার কারণ হচ্ছে টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। তো আমরা সবাই যোগা করি বা অনেকদিন থেকে আমরা সবাই করছি, সো অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়ে গেছে। বাট স্টিল আমরা ভাবি কি যোগা করলে ওয়েট লস হয় না, ইট ইজ জাস্ট সিটিং এন্ড ডুইং মেডিটেশন। হ্যাঁ, অফকোর্স, বাট ইট হেল্পস আস ইন ওয়েট লস অলসো। আর আমাদের ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ওয়েলবিং এ খুব বেশি হেল্প করে, স্ট্রেস লেভেলকে কম করতে খুব বেশি হেল্প করে। তো আমরা চাইছি কি শিলচরে এক একটা বাড়িতে এক একটা মানুষ যাতে একটু যোগার বেনিফিট পায়, তার জন্য আমরা 200 পিপলের মোর দেন ক্যাপাসিটি আছে এই অডিটোরিয়ামে। উই ক্যান ডু টুগেদার টু স্প্রেড দ্য এনার্জি। So please come and join our Suryathan event. And the best part হচ্ছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। So with a participation certificate, please come and do join our. থ্যাংক ইউ। অনলাইনে আমাদের গুগল ফর্ম অ্যাভেলেবেল আছে, তো আপনারা যারা জয়েন করতে চান আপনাদের গুগল ফর্মটা ফিল করে দিতে হবে, আর তারপর আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন থাকলে ওগুলো আমরা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রচন্ড গরম, সকাল 7:30 থেকে স্কুল খুলতে সরকারি নির্দেশ। বাঙালি বিরোধী মন্তব্য, প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে সদর থানায় মামলা। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।